তাহলে দলে ইকরামুল্লাহর প্রধান বিদরী ছিল হলেন রাহেন মোল্লা মহিন মোল্লা। রাহেন মোল্লা মহিন মোল্লা ছিল ইকরামুল্লাহর পক্ষে ওর ডানির একজন আর বার একজন। অথচ তার যে কাছের লোক যেমন সালাম মোল্লা, তারপরে রোকন মোল্লা, সালাম মোল্লা রোকন মোল্লা এরা ওর সম্পূর্ণ ঘোর বিরোধী ছিল। সম্পূর্ণ ঘোর বিরোধী। মন না সে আরে আওলাদেরা বাপার নামটা ভারী, উনিও খুব সৎ লোক ছিল আর কি। ভারী বলতে পারি না, তবে সত্যের সৎসঙ্গে থাকতো। উনি ন্যায়ের পক্ষে ছিল। এরা আলাদা ভাই বাপ না? হ্যাঁ হ্যাঁ, সৎসঙ্গে থাকতো। আবার মালিক মুন্সিরা মুন্সি না। না, তারপরে যে এইটা আর বলি আমি, এই মাস্টার হান্নান মাস্টার, রেজাল মাস্টার না, রেজাল মাস্টার তো পড়ে, এই যে এটাকে বাড়ি পড়ে, কোনো লাগে বাড়ি পড়ে। মাস্টারের আব্বা, মাস্টারের লোকজন যারা, ওরাও সব ইকরামুল্লাহর বিরুদ্ধে। তার কথা বুঝতে পারেন না এখনো। সাজাল স্কুলে মাস্টারি করলো না, নাম হেমায়েত। হেমায়েত মাস্টারের বাপ, চাষা, মন্না, এরা এক জায়গায় দিয়ে ইকরামের বিরুদ্ধে ছিল। এরা ইকরামের বিরুদ্ধে। ও, এখনো তো তাই। এখনো তো আগেও ছিল, এখনো তাই। কিছু লোক মানে রং বদলায় মাঝে মাঝে, যেমন যে এইটা ইদ্রিসরা, ইদ্রিসের বাবার নাম লাল মিয়া। লাল মিয়ার জমি তো সব নিয়ে নিয়েছে বলে। লাল মিয়া, তাই সে ইদ্রিস, বসার, সিদ্দিক। হ্যাঁ, ওকে নাকি ওকে জমি তো সবচেয়ে বেশি জমি ই করছিল, আত্মসাৎ করছে, ক্ষতি করছে। হ্যাঁ হ্যাঁ। ওরা ওদের পক্ষে ইচ্ছে করে থাকতো না, তবু জোর করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে ফিরে আসতো। একবার আমি কাইলে দেখছি ওই ইদ্রিস খাল নাটটা, হ্যাঁ হ্যাঁ, ওই পারে ইদ্রিস গাড়ি আর এই বসে হলো হিমায়ত মাস্টার গাড়ি। ওই জায়গাটা ফাঁকা জায়গা আছে না, খালের উপর আর এই পার কাজ হচ্ছে। হ্যাঁ, যে ইদ্রিসের বাপটা ছাড়া মন প্রাণ দিয়ে মানে ইকরামের সাথে থাকতো না, কারণ তো অত্যাচারী। ইকরামুল্লাহ তো অত্যাচারী ছিল, অত্যাচারী, ভূমিদস্যু। এই জন্য ওরা মন প্রাণ দিয়ে ওর সাথে থাকতো। মোল্লায় 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 কোনো রকম জোড়াই থাকতো, বুঝছেন? বংশ। তাহলে প্রশাসন তো সবসময় দুর্নীতির পক্ষে ছিল। প্রশাসন সবসময় টাকায় বিক্রি হয়েছে, তাই তো? ইতিহাস তো তাই বলে। শুধু তাই, যার অর্থ সম্পদ আছে না। 62 সালে যে রেকর্ডগুলো হলো, সামেদ মোল্লা এই যে দলন ফুয়ের তারা দিদির নামে করে নিয়েছে। 93 সালে যে রেকর্ডগুলো হলো, সেখানে আয়েব মোল্লা বা তার ব্যবসা ছাড়া সবাই নিয়ে নিয়েছে। এরপরে এই 2001 সালে যখন নড়াইলের রেকর্ড হলো, আমাদের মামারা তারা তাদের নামে করে রাখছে, মার নামে দেয় নাই। অথচ আমার নানির সম্পত্তি, মার নামটা আগে থাকার কথা, অথচ দেয় নাই। তার মানে প্রশাসন সবসময় দুর্নীতির পক্ষে ছিল, দুর্নীতি করে গেছে। ওই কীভাবে, যেমন মনে করেন আপনার ভাই বোনেরা বলছিলেন, শুনেন না, আমার বোনদের মাঠের সম্পদ সব তাদের দিছি, এই জমি বাড়ির সম্পদ তাদেরকে আমরা এখানে রেকর্ড দেবো না, এটা করে দেন আপনি। তো ভাষা করে কিছু হয়েছে, বাড়িতে সব আপনাদের ভাইদের নাম, বোনেরা ওখানে অংশ রাখেন নাই, দেন নাই। অথবা অনেকে করছে বোনকে বাদ দিয়ে জমা জমি সয় সম্পদ আছে সব ভাইকে নামে, নিজেরা 3-4 ভাই 2 ভাই নিয়ে গেছে। তাই তো এই যে আমাকে আপন স্বাস্থ্য ভাই আয়েব, এরা এই আয়েব তো না, এটা আপনার সাহেব, তারপরে লায়েব, ওরা ওদের বোনদের নাম দেয় নাই। এগুলো কত বড় অপরাধ। তারপরে আয়েব মোল্লার দেখলাম ফরাজ নিয়ে এসেছে। এই ফরাজটা আয়েব মোল্লা তো আয়েব মোল্লার বাপ, আয়েব মোল্লার মা, বউ কেউ কোনো ধরনের কাগজ দেয় নাই। কাগজ যেটা উদ্ধার করছি, আমাকে ফিরোজ মোল্লার দেবো উদ্ধার করাইছি, সে নিয়ে এসেছিল চুরি করে। আর এই পাইছি। আর হচ্ছে ওই যে শত্রু দেখেন, সেই হারেজ মোল্লার যে মাইয়া, সে ফরাজটা দিয়েছে। ফরাজটা দিতে পারে, আমাকে তো আর সুখ দুঃখ নাই।
আমরা তো আর পাইলাম না জমি, তোমরা যদি উদ্ধার করে খাইতে পারো খাও। তো সেইখানে দেখলাম যে আমাদের নাম নাই, অথচ আমরা তো বাইসে আছি। আমাকে নামটা ডাকার কথা আগে এতিম হিসেবে, কিন্তু আমাকে নাম দেয় নাই, তারা নিজেরা আমি রেকর্ড করাই নিয়েছে। তাহলে ওইটা অনেক সময় হচ্ছে লোকাল অথরিটির দেওয়া, বুঝছেন। হুম।